বর্তমানে আমরা প্রায় শুনে থাকি যে অনেকেরই মোবাইলের ব্যাটারির চার্জ ব্যাকআপ ভালো দেয় না, বা ব্যাটারিটা বেশি দিন টেকে না, দ্রুত ব্যাটারি চেঞ্জ করতে হয়। তো যে কোনো মোবাইল ফোন, সেটা অ্যান্ড্রয়েড হোক, আইফোন বা অন্য যে কোনো ফিচার ফোন হোক, যে কোনো মোবাইল ফোনের ব্যাটারিটা ভালো রাখার জন্য যদি আমরা 4টি কাজ করি, এই 4টি কাজ করলে আশা করি আমাদের মোবাইলের ব্যাটারির স্থায়িত্ব বৃদ্ধি পাবে এবং ব্যাটারিটার চার্জ ব্যাকআপও ভালো দিবে। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে একটি বিশেষ অনুরোধ, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো ভিউয়ার্স, এই যে মোবাইল ফোনের ব্যাটারির ভালো রাখার জন্য যে 4টি কাজের কথা বললাম, এর মধ্যে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে সঠিক নিয়মে মোবাইলের ব্যাটারিকে চার্জ দিতে হবে, বা মোবাইলটাকে সঠিক নিয়মে চার্জ দিতে হবে। এখন এই সঠিক নিয়ম হচ্ছে যে আমাদের মোবাইল ফোনটি 20%, মানে মোবাইলের চার্জ 20%-এ চলে আসার আগেই মোবাইলটাকে চার্জ করতে হবে। মানে একদম জিরো করা যাবে না, মোবাইলটা ব্যবহার করতে করতে জিরোতে এনে তারপরে চার্জ করা যাবে না। এটা যখন 20%-এ নেমে আসবে চার্জ, তখনই মোবাইলটাকে চার্জ করতে হবে। এবং এই চার্জটা ফুল চার্জ করা যাবে না, 100% চার্জ করা যাবে না। এটাকে হচ্ছে যে 90% থেকে 95% চার্জ হয়ে গেলেই চার্জ খুলে ফেলতে হবে। তার মানে হচ্ছে যে 20% থেকে 90%, এটা হচ্ছে মোবাইলের সেফ জোন চার্জের জন্য, এর মধ্যেই চার্জটাকে রাখতে হবে। এরপরে 2 নম্বরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে সঠিক চার্জার ব্যবহার, মানে হচ্ছে অরিজিনাল চার্জার ব্যবহার করলে আপনাদের মোবাইলের ব্যাটারিটা ভালো থাকবে, এটা ব্যাটারি ব্যাকআপ ভালো দিবে, ব্যাটারিটা বেশি দিন স্থায়িত্ব হবে। মানে হচ্ছে যে যখন তখন যে কোনো চার্জার পেলাম আর চার্জ দিয়ে ফেললাম মোবাইলে, সেটা কিন্তু করা একদমই উচিত নয়। আর এরপরে 3য় নম্বরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে পাওয়ার ব্যাঙ্ক। আমাদেরকে পাওয়ার ব্যাঙ্কের মেনটেন্যান্সটা ঠিকমতো করতে হবে। মেনটেন্যান্স মিনস হচ্ছে যে আপনার একটা ভালো ব্র্যান্ডের পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করবেন, এবং হচ্ছে যে পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করা মানে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ দেওয়া অবস্থায় আপনার মোবাইলটি ব্যবহার করবেন না, এতে কিন্তু আপনার ব্যাটারির ক্ষতি করতে পারে। এরপরে 4 নাম্বার বা সর্বশেষ যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার ফোনের সফটওয়্যার সবসময় আপডেট রাখতে হবে। ফোনে আপডেট আসলো, আপনি আপডেট দিলেন না, এটা কিন্তু ঠিক না। কারণ ফোনে আপডেট আসেই হচ্ছে পুরনো ভার্সনের ত্রুটি বিচ্যুতিগুলো দূর করার জন্য। তো ফোনে যখনই আপডেট আসবে আপনি সফটওয়্যার আপডেট দিয়ে দেবেন, এতে হবে কি আপনার ফোনের যে ব্যাটারি, এর পারফরমেন্স আপনি ভালো পাবেন বলে আশা করি। তো ভিউয়ার্স, এই 4টি কাজ করলে আশা করি আপনাদের যে ফোনে চার্জ থাকে না বা ব্যাটারি টিকে না, এর অভিযোগ কিছুটা হলেও দূর হবে।